গতকাল বিএনপির সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি তিনি যোগদান করেছিলেন এবং এই সমাবেশ ঘিরে একটা টান টান উত্তেজনা ছিল, একটা চরম মানুষের ফোকাসিং পয়েন্টটা ছিল ওই সমাবেশ, যে তারেক রহমান কি বলেন, কি রোডম্যাপ দেন, এটি শোনার জন্য সবাই উদগ্রীব ছিল। তো তারেক রহমান যথারীতি এসে তিনি একটা বক্তব্য দিলেন, ভার্চুয়ালি তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করলেন। তিনি এখানে একটা স্লোগান তিনি উচ্চারণ করেছেন। এই স্লোগান সম্পর্কে আমার একটা অভিমত আমি ব্যক্ত করতে চাই, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো তারেক রহমান যে স্লোগানটা দিয়েছেন, তিনি বলেছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, আমরা চাই শুধু বাংলাদেশ। এই জাতীয় আর কি, হুবহু হয়তো হলো না, তবে মূল কথা এইটি। তো এখানে আমি যেটি বলতে চাই, আমাদের এই স্লোগানের দিল্লি নয়, পিন্ডি নয়, পিন্ডির কথাটা কেন আনতে হলো তারেক রহমানকে? একটু আমাদেরকে পিছনে ফিরে যাওয়া দরকার। পিন্ডি বলতে তিনি পাকিস্তানকে বুঝিয়েছেন। তো আমাদের বাংলাদেশে কি এখন পাকিস্তানের কোনো এক্সিস্টেন্স বা কোনো অস্তিত্ব আছে? এই যে পিন্ডি নয়, এইটা কিন্তু প্রথম আমরা শুনেছিলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মুখে, এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু তিনি এই স্লোগান দিয়েছিলেন যে আমরা পিন্ডির দাসত্ব মুক্ত হয়েছি, দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয়, এরকম একটি কথা তিনি বলেছিলেন। তো সেইখান থেকেই কিন্তু স্লোগানটার উৎপত্তি। এখন পাকিস্তান, আমরা জানি যে আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমানা নাই, এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব যোজন যোজন দূরে। ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত রয়েছে, এই পাশ দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে, অর্থাৎ পাকিস্তানের সাথে কিন্তু এখন আর কোনো সংযোগ স্থল বাংলাদেশের নাই। এবং অদূর ভবিষ্যতে পাকিস্তান এসে বাংলাদেশে কোনো কিছু ঘটাবে, আক্রমণ করবে বা দখল করবে, এই জাতীয় সম্ভাবনা 0.00% নাই। তাহলে এখনো কেন বক্তব্যের ভিতরে এই পিন্ডির কথা আনতে হলো? এখানেই একটা সূক্ষ্ম একটা বিষয় রয়েছে। বিষয়টা কি? তিনি যখন বলে ফেলেছেন, যেমন একটা গল্প আমি আপনাদেরকে বলি। একজন বলেছেন যে গ্রাম চৌকিদার যাদেরকে বলা হয়, এদেরকে তখন পেয়াদা বলা হতো। তো এই পেয়াদারা ওই সময়ে বাংলাদেশের মানুষের উপরে, গ্রামের হত দরিদ্র মানুষদের উপরে চরম নির্যাতন করতেন, তাদেরকে ধরে পাকড়াও করতেন, যখন তখন তাদেরকে আইনের ভয় দেখিয়ে অনেক অবৈধ সুবিধা নিতেন। তো পেয়াদাদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন একজন গল্প ছলে কিছু লোক এক জায়গায় বসে আছে, সে বলছে যে পেয়াদা না মানেই হারামজাদা। এই বলেই উনি পাশে তাকিয়ে দেখেন যে ওনার চাচা বসে আছে, ওনার চাচাও আবার পেয়াদা। তো উনি তখন বলছে যে চাচা বাদে। মানে কি? এর মানে হচ্ছে চাচার যে রুদ্র মূর্তি, এই রুদ্র মূর্তি থেকে, চাচার এই থাবা থেকে বাঁচার জন্য তিনি মুহূর্তেই নিজেকে সেভ করে নিলেন যে চাচা বাদে। আমাদের কাছে মনে হচ্ছে যে তারেক রহমান যখন বলে ফেলেছেন যে দিল্লি নয়, তো এই দিল্লি নয় বলার সাথে সাথেই তার হয়তো মনে পড়েছে যে তাহলে তো সর্বনাশ, ভুল হয়ে গেল, তো তাহলে তো দিল্লি অখুশি হয়ে যেতে পারে, দিল্লি তো আমার উপরে মাইন্ড করতে পারে। তিনি এবার ওইটাকে একটা সেফ জোনে নিয়ে যাবার জন্য তিনি বললেন যে তিনি বললেন পিন্ডিও, শুধু দিল্লি নয়, পিন্ডিও, আমরা দিল্লিও চাই না, পিন্ডিও চাই না। এই কথা বলে আসলে মূলত পিন্ডি, আগেই বলেছি যে পিন্ডির কোনো এক্সিস্টেন্স বর্তমানে নাই, কোনো কিছুই নাই। তিনি এটাকে খুব কঠোরভাবে বলতে পারলেন না যে আমরা ভারতের আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত হতে চাই, ভারতের বলয়ের ভিতরে আমরা থাকতে চাই না। এই কথা তিনি বলার সাহস পান নাই, যার কারণে তিনি বলেছেন, কিন্তু বলেই আবার নিজেকে সেফ জোনে নিয়ে গিয়ে তিনি বললেন যে দিল্লি এবং পিন্ডি এই দুটো থেকেই আমরা মুক্তি চাই, এর দুটির কোনোটার সাথেই আমাদের বসবাস হবে না। বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার দিকে ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে তারা কিন্তু একটু অন্যরকম বক্তব্য দিচ্ছেন। যেমন 2 দিন আগে রুমিন ফারহানা ভারতের সবচাইতে যে গুজব ফ্যাক্টরি, সেই গুজব ফ্যাক্টরিতে গিয়ে রুমিন ফারহানা তিনি কথা বললেন এবং সেখানে বাংলাদেশ সম্পর্কে এবং এই বর্তমান সরকার সম্পর্কে চরম বিদ্বেষ এবং চরম বিরোধিতা করেছেন। ভারত যে একটা গুজব ফ্যাক্টরি, মিথ্যা এবং গুজবের ফ্যাক্টরি, যে কয়টি চ্যানেল যেখান থেকে গুজব এবং মিথ্যা উৎপাদন হয়,
এবং উৎপাদন করে সমস্ত ভারত জুড়ে সাপ্লাই করা হয়, সেইখানে সেই চ্যানেল আজ তক বাংলা এরকম একটা চ্যানেলে গিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তার সাক্ষাৎকারটা আপনারা শুনে নিতে পারেন। তো সেই অর্থে বলছি যে তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, এই স্লোগানটি আসলে যুগ উপযোগী স্লোগান হয় নাই, বরং আমরা তার কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে আমরা দিল্লির দাসত্ব থেকে চিরতরে মুক্ত হলাম, এই কথাটি আমরা তার কাছে শুনতে চেয়েছিলাম। আমরা দিল্লির দাসত্ব হতে মুক্ত হতে চাই। পাকিস্তান এখানে নাথিং, পাকিস্তান এখানে নাই, জিরো, একেবারে জিরো। বাংলাদেশে পাকিস্তানপন্থী বলে এখন কোনো মানুষ নাই, কেউ নাই। এবং পাকিস্তানও বাংলাদেশে এসে তিনি খুঁটি গাড়বেন, তিনি নোঙর করবেন বা এই বাংলাদেশকে দখল করবেন, বাংলাদেশকে কবজায় নেবেন, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু চালকের আসনে রয়েছে। তো আমি চালকের আসনে থাকলে যা খুশি তাই করতে পারি, কিন্তু ভারত কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না। ভারতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ তার উল্টা। বরং ভারত এখানে তার প্রভাব বিস্তার করার জন্য, তার খুঁটি গাড়ার জন্য, তার সবকিছু এখানে একেবারে জারি রাখার জন্য, কায়েম রাখার জন্য যা খুশি, এমন কোনো কাজ নাই যা সে করতে পারে না, সবকিছু সে করছে। সুতরাং বাংলাদেশের মানুষের মতি গতি, তাদের আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছার প্রতিফলন যে দল ঘটাবে, সেই দলই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে আমরা মনে করি।